ফের প্রতিশ্রুতি ভাঙার নির্লজ্জ নজির ইসরায়েলের। কদিন পরেই যখন প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তি শেষ হতে যাচ্ছে, ঠিক এমন সময় বেঁকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। চুক্তি অনুযায়ী হামাস ৬ জিম্মিকে ফিরিয়ে দিলেও বিনিময়ে ৬২০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে অস্বীকৃতি জানান তিনি। এতে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। হামাস ইসরায়েলের প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তি প্রায় শেষের দিকে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবার চোখ এখন দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তির দিকে। তবে প্রথম ধাপের চুক্তির জিম্মি বন্দি বিনিময়ে নতুন করে তৈরি হয়েছে জটিলতা। এক্ষেত্রে শর্ত ভঙ্গের অভিযোগ ছুড়ে দিচ্ছে দুই পক্ষই। শনিবার চুক্তি অনুযায়ী হামাস শেষ ৬ ইসরায়েলি জিম্মিকে ছাড়লেও কথা না রাখার চিরচেনা রূপে ফিরেছে ইসরায়েল। এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, পরের দফায় জিম্মিদের মুক্তির নিশ্চয়তা না পেলে ছাড়া পাবেন না শর্তে থাকা ৬ শতাধিক ফিলিস্তিনি বন্দী। দাবি করেন, জিম্মি বিনিময়ের জমকালো আয়োজন করে হামাস তাদের অপমান করছে। আর হামাস বলছে যুদ্ধবিরতি বানচালে নোংরা খেলায় মেতেছে নেতানিয়াহু। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটির দাবি, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপ চূড়ান্ত হওয়ার কথা থাকলেও ইসরায়েল এখন পর্যন্ত আলোচনায় বসেনি। এদিকে হামাসের কাছ থেকে ইসরায়েলি জিম্মিরা মুক্তি পেয়ে যখন পরিবারের সাথে আনন্দ ঘন সময় কাটাচ্ছেন, তখন অনিশ্চয়তায় ফিরে আসতে না পারা বন্দীদের স্বজনরা। ৭-৮ দশক ধরে বাস্তুচ্যুত জীবনযাপনের চেয়ে বড় শাস্তি আমাদের জন্য আর কি হতে পারে। যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানোর এখনই উপযুক্ত সময়। জিম্মিবন্দি বিনিময় নিয়ে নেতানিয়াহুর নতুন খেলায় এবার চটেছে খোদ ইসরায়েলের নাগরিকরাও। দেশটির বিভিন্ন স্থানে বাকি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে রাজপথে নেমেছেন বহু মানুষ। আমি খুবই হতাশ। সব জিম্মিকে কেন একসাথে ফেরত দেওয়া হচ্ছে না? যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি হবে কিনা আমার সন্দেহ হচ্ছে। গত ১৯ জানুয়ারি থেকে চলছে প্রথম ধাপের যুদ্ধবিরতি, যা শেষ হতে যাচ্ছে ১ ফেব্রুয়ারিতে। রাখি জেসমিন, চ্যানেল 24।